দিয়ে সৌদিতে প্রবেশ করে। বিমানবন্দর অতিক্রম করার পথগুলি বিশেষ করে হাজিদের জন্য নির্মাণ করা হয়েছে। এই অত্যাধুনিক বিমানবন্দরটি 1401 হিজরিতে তৎকালীন বিশ্বখ্যাত নির্মাণ শৈলী দ্বারা নির্মিত। এটা কতগুলো তাঁবুর সমষ্টি, যা উত্তপ্ততা প্রতিরোধক বিশেষ সরঞ্জামাদি দিয়ে তৈরি। এই বিমানবন্দরটির পরিসর 5 লক্ষ বর্গমিটার। এর অভ্যন্তরে 80,000-এরও বেশি হাজি একসাথে অবস্থান করতে পারে। এই বিমানবন্দরটি হাজিদের আপ্যায়ন ও বিশ্রাম কার্য সহজীকরণ এবং হাজিদের প্রবেশ কার্যবিধি সম্পন্নকরণের প্রয়োজনীয় সেবায় নিয়োজিত থাকে, যাতে করে তারা নিরাপদে মক্কা ও মদিনায় পৌঁছতে পারে। হাজিগণ হজ মিশনের মাধ্যমে দলবদ্ধভাবে যৌথ ভ্রমণ প্রমাণাদি সহ অথবা ব্যক্তিগত পাসপোর্ট প্রদর্শনের মাধ্যমে অবতরণ করবেন। এরপর হাজি যাত্রীরা কয়েকটি কাউন্টার অতিক্রম করবেন। এতে প্রবেশকরণ কার্যবিধির রেজিস্ট্রিকরণ এবং পবিত্র স্থানসমূহের ভ্রমণের যাবতীয় কার্যবিধি সম্পন্ন হয়ে যাবে। এই কাজগুলি পাসপোর্ট প্রদর্শনের মাধ্যমে শুরু হবে। অতঃপর হজ মন্ত্রণালয়ের অধীন বিশেষ সংস্থার প্রতিনিধিগণ হাজিদের আপ্যায়ন করাবেন। আপ্যায়ন শেষে তাওয়াফ সংস্থা পাসপোর্টে সিল মোহর অঙ্কন করবেন। এই সংস্থা হাজিদের সার্বিক দায়িত্ব গ্রহণ করবেন। সংযুক্ত এজেন্ট অফিসের প্রতি হাজিদের কাছ থেকে সেবা চেক গ্রহণ করবেন এবং সাধারণ কার ড্রাইভার সমিতির নামে পরিবহন চেক গ্রহণ করবেন। হাজিগণ তথা এজেন্ট যে সীমিত পরিমাণ টাকা প্রদান করবেন, তাতে তাদের উপর কোনো প্রকার জুলুম করা হবে না। প্রদত্ত টাকা মক্কা মোকাররমা, মদিনা মুনাওয়ারা এবং পবিত্র স্থানসমূহে ভ্রমণ সেবার বিনিময় হিসেবে ব্যয় হবে। এরপর আন্তরিক ভ্রমণের জন্য পরিবহন টিকিট হিসেবে কুপন ব্যবহার করবেন, যা পরিবহন সংস্থা থেকে দেয়া হবে। কোনো কোনো হাজি হয়তোবা কোনো কারণবশত উক্ত চেক দুটো অথবা একটি ছাড়াই এসে পড়বেন। Okay, now we will take your passport and you go outside and you give a small card. And you take your passport, yes. Take it from outside. And হাজি ব্যক্তি তার পাসপোর্টের সঙ্গে পার্সেলও গ্রহণ করবেন এবং তাকে বাইরে বিশ্রামাগারে তা সহ প্রেরণ করা হবে। and you go outside in our office in 2A. You give him the money and they will give you your passport. We hope for you a nice Hajj. Okay. হাজিগণ সর্বশেষ যা অতিক্রম করবেন তা হল কাস্টম তল্লাশি। হাজি ব্যক্তি মদিনাতুল হিজ্জতের চত্বরে অবতরণ করবেন এবং তাদের সেবায় সংযুক্ত এজেন্ট অফিসের কর্মচারীগণ তাদের স্বতন্ত্র পোশাকে ও তাদের জন্য বিশেষ ট্রলি নিয়ে খেদমতে লিপ্ত থাকবে। হজ মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মকর্তাদের মাধ্যমে এটি পরিচালিত হবে। হাজি ভাইদের আরাম আয়েশের জন্য এবং তাদের প্রশ্নাবলীর উত্তরদানে ভূমিকা পালন করবেন এই কর্মকর্তাগণ। يا خمسة فواحد معاك. أقول لك عندي 2 حجاج من موزمبيق نبغى نوديهم مكة بيت مكيف. شكرا. সংযুক্ত এজেন্ট অফিস হজ বিষয় সংস্থায় কর্মরত অফিসসমূহ মক্কা, মদিনায় বিশেষ বাসসমূহের ব্যবস্থা ও নিরাপত্তায় কর্মরত পরিবহন সংস্থার ভূমিকায়ও অংশগ্রহণ করবেন। হজযাত্রী বহনকারী মক্কা অভিমুখী বাস
হজ মন্ত্রণালয়ের অধীন আপ্যায়ন কেন্দ্রে বিলম্ব করবেন এবং সেখানে হাজিগণ বরকতপূর্ণ জমজমের পানি পান করবেন। ওই একই সময়ে জাতীয় তাওয়াফ সংস্থার অফিসসমূহ তাদের পাসপোর্টগুলি গ্রহণ করবেন, যাতে সেবা পেতে হাজিদের মক্কায় অবস্থিত বিভিন্ন খেদমত সংস্থার অফিসসমূহে বিতরণ কার্য সম্পন্ন করা যায়। مكتب 9 الشيطة مكتب 9-1 مكتب 8-2 باقي على مكتب 40 এরপর সংস্থার প্রতিনিধি হাজিদের মক্কাগামী বাসে সহযাত্রী হবেন। প্রত্যেক হাজিদের তার দায়িত্ব বহনকারী সেবা সংস্থায় অর্পণ করবেন। মক্কায় অবস্থিত তাওয়াফ সংস্থাগুলি হাজিদের সফরের কার্যবিধি শেষ না হওয়া পর্যন্ত তাদের পাসপোর্ট সংরক্ষণ করবেন এবং বাড়ি ভাড়া নেয়ার ব্যাপারে সহযোগিতা করবেন। মক্কায় অবস্থিত তাওয়াফ সংস্থাগুলি হাজিদের সফরের কার্যবিধি শেষ না হওয়া পর্যন্ত তাদের পাসপোর্ট সংরক্ষণ করবেন এবং বাড়ি ভাড়া নেয়ার ব্যাপারে সহযোগিতা করবেন। হাজিগণ যাতে হারিয়ে না যায় সেই জিম্মাদারি গ্রহণ করা এবং তার সংস্থায় পরিচিতি সহজ পদ্ধতি হিসেবে উক্ত সংস্থার নাম ও ঠিকানা সংযুক্ত স্টিকার দিয়ে চিহ্নিত করা হবে। হাজিগণ তার সংস্থার পক্ষ থেকে একটি করে পরিচয়পত্র গ্রহণ করবেন, যাতে তার ছবি, মূল জ্ঞাতব্য বিষয় এবং পৌঁছার ও প্রত্যাবর্তনের তারিখ লিপিবদ্ধ থাকবে। আকাশপথে আগমনকারী হাজিগণ যেসব কার্যবিধির সম্মুখীন হয়েছেন, স্থলপথে ও জলপথে আগমনকারীদের জন্য ওই একই কার্যবিধির সম্মুখীন হতে হবে। প্রিয় হাজি ভাইগণ, পবিত্র মক্কা মুকাররমা এমন একটি স্থান যেখানে আল্লাহর সম্মানিত পবিত্র ঘর কাবা অবস্থিত। এখানেই আল্লাহ রসুলের উপর ওহী নাজিল শুরু হয়েছে। আল্লাহ তাআলা এই নগরীকে মহাসম্মান দান করেছেন, পুণ্য এবং নিরাপত্তার অবস্থানে পরিণত করেছেন। اللهم إن هذا الحرم حرمك والبلد بلدك والأمن أمنك والعبد عبدك. جئتك من بلاد بعيدة بذنوب كثيرة وأعمال سيئة، أسألك مسألة المضطرين إليك والمشفقين من عذابك، أن تستقبلني بمحض عفوك، وأن تدخلني فسيح جنتك جنة النعيم. اللهم إن هذا حرمك وحرم رسولك، فحرم لحمي ودمي وعظمي على النار. اللهم آمني من عذابك يوم تبعث عبادك. أسألك بأنك أنت الله لا إله إلا أنت الرحمن الرحيم أن تصلي وتسلم على سيدنا محمد وعلى آله وصحبه تسليما كثيرا أبدا. هذا بتسويها محمد ممنوع هذا. ليه؟ المخزونات الأحرام يا ابن الحلال. معروف. لبست الأحرام خلاص ما يجوز لك إنك تطلع. بارك الله فيك. جزاك الله خير. استعمال الطيب. সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ বিষয়াবলীর অন্তর্ভুক্ত। এহরাম অবস্থায় হজ ও ওমরা পালনকারীর উপর যা করা নিষিদ্ধ তা হল এই: মাথা বা শরীরে যে কোনো অংশের লোম উঠানো, হাত পায়ের নখ কাটা, সুগন্ধি ব্যবহার করা, হাত মোজা ব্যবহার করা, শাহাওয়াতের সাথে স্ত্রীর সঙ্গে অবস্থান করা, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, কোন প্রাণী শিকার করা এবং সঙ্গম করা।
যে ব্যক্তি এহরাম অবস্থায় সঙ্গম করবেন তার হজ বাতিল বলে গণ্য হবে। এমতাবস্থায় যে মক্কায় কাটাবে এবং পরবর্তী বছর কাজা হজ আদায় করবেন, এছাড়াও একটি